এটা খুবই আনন্দের ব্যাপার যে আমরা আজকের এই কলকাতা বইমেলাতে আমরা স্টল দিতে পেরেছি এবং আমার ব্যক্তিগত ধারণা বিগত দিনগুলোতেও আমরা স্টল দিয়েছি, কিন্তু এবছর যেভাবে আমাদের স্টলের সাড়া পড়েছে, যেভাবে যারাই বই মেলায় এসছে একবার আমাদের স্টল ঘুরে যাচ্ছে, যা ভিড় বা জমায়েত, সেটা আমাদের জন্য আমি বলবো খুবই আনন্দদায়ক ব্যাপার। আমাদের বিরোধিতা করতে গিয়েই আমাদের বেশি প্রচার হলো, আমাদের লড়াইটা মানুষের কাছে সবার কাছেই পৌঁছেছে। মাঝে মাঝে না বাধা পাওয়ারও দরকার হয়, বাধা না পেলে নদীতে বেগ আসে না। তো সেই কারণেই এই বাধাটা আমি বলবো আমাদের জন্য খুবই মঙ্গলজনক হয়েছে। এটা রাজনৈতিক প্রশ্ন করতেই হচ্ছে এই কারণেই, কারণ আমরা দেখছি যে 2011 সাল থেকে টানা মুখ্যমন্ত্রী উদ্বোধন করে যাচ্ছেন, আমাদের কোনো আপত্তি ছিল না, মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন খুব ভালো, কিন্তু এই বছরে যেভাবে মানে দেখা যাচ্ছে আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে তিনি উঠে পড়ে লেগেছেন ধামাচাপা দেওয়ার জন্য, বলা হচ্ছে যে রক্ত কোনো মমতা জানাচ্ছি। তো সেই রকম একজন মানুষকে দিয়ে বই উদ্বোধন মানে বই মেলা উদ্বোধন না করিয়ে অন্য কাউকে দিয়ে উদ্বোধন করানো যেত। আমাদের দেশ আমাদের রাজ্যে বহু বড় বড় মানুষ আছে, বিদগ্ধ মানুষ আছেন, তাদেরকে দিয়ে করানো যেত, কেন করা হচ্ছে না কেন, কি বলবেন এটা ব্যাপারে? ব্যাপারটা একটা কথা বলি, পরিচালনা করে নামে গিল্ড, কিন্তু এটা সরকারেরই সহযোগিতায় সরকার বকলমে এদেরকে পরিচালনা করে। সেই কারণে গিল্ডের সেই বুকের পাটা নেই বা হিম্মত নেই যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এসে উনি উদ্বোধন করাবেন। নামে গিল্ড, এটা হচ্ছে বকলমে পরিচালিত রাজ্য সরকারেরই একটা মানে সহযোগী টিম। আর আজকে মানে উদ্বোধন হওয়ার কথা ছিল 4টার সময়, মানে দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল গেট, কিন্তু 5:30টার পর গেট খোলা হয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন বলে। আমরা বাইরের বেশ কিছু দৃশ্য দেখেছি, এখানে সাধারণ মানুষ অসন্তুষ্ট হচ্ছিল যে আমাদের তো সময় কম আছে। কি বলবেন, এইভাবে দেরি করানোটা কি দরকার ছিল? কোনো একেবারেই দরকার ছিল না। এই উৎসব মুখ্যমন্ত্রীর বা কোনো নেতা মন্ত্রীর নয়, হওয়া উচিত নয়। কিন্তু যে কথা আপনাকে আগেও বললাম যে যারা পরিচালনা করছে এরা নামে একটা সংস্থা, কিন্তু বেসিক্যালি রাজ্য সরকারের দ্বারা পরিচালিত। তাই মুখ্যমন্ত্রী যত সময় না আসবে তত সময় পর্যন্ত সাধারণ মানুষকে বা যারা বইয়ের পাঠক আছে তাদেরকে অত্যাচারিত হেনস্থা হতে হবে, এটা স্বাভাবিক। মানে এটাই হচ্ছে এদের কালচার, এটা এদের রীতিনীতি। আমার একটা ছোট্ট প্রশ্ন, আজকে মুখ্যমন্ত্রী ইংরেজিতে ভাষণ দিচ্ছিলেন, সেখানে প্রচুর বাঙালি দর্শক, কারণ আমরা যেহেতু বাঙালি আমাদের মতন প্রচুর বই প্রেমীরা ছিলেন, তাদেরকে বলা হয়েছে যে আমি তোমাদেরকে পরে বলছি, আমি ইংরেজিতে বলি কারণ বাইরে থেকে অনেক ডেলিগেটরা এসছে। এটা কি বাংলার মানুষদেরকে মানে অপমান করে না? আমি এক প্রকার আমি এই ব্যাপারে বলবো যে বাঙালি হিসেবে যে এটা বাংলাকে অসম্মান করা। কারণ এই অনুষ্ঠান যেহেতু বাংলাতে হচ্ছে, কলকাতা বইমেলা নাম, সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা এবং এটা মাথায় রাখতে হবে যে যত দর্শক এসছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে বাঙালি। কিছু ফরেনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আসতে পারে, কিন্তু তার সংখ্যা অতি নগণ্য। তা আমরা তাদের গুটি কতককে বলতে গিয়ে ইংরেজি বলবো, এবং আমার ধারণা যত ফরেনার এসছে সবাই ইংরেজি ভাষাটা জানে তাও না, তাদের আঞ্চলিক ভাষা আছে, তো সেটা সবাই যে ইংরেজি ভাষায় বলছে তাও নয়। আমার মনে হয় এটা বাংলা বলাতেই ভালো ছিল। না, এখানে আমার প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম। আমি বলছি যে বাঙালি আমরা যারা আছি তারা কি ইংরেজি জানি না? তুমি ইংরেজিতেই বলতো, কিন্তু তার জন্য বলা কি দরকার ছিল যে তোমরা বাঙালি, তোমরা বাংলা জানো, ঠিক আছে তুমি তোমাদেরকে পরে বলছি বাংলাতে? এখানে আমাদেরকে অপমান করছে না? আমি তো বলছি যে বাংলায় বাঙালিকে এক প্রকার অসম্মান করা, এবং বাংলায় বললেই আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। আপনি ইংরেজিটা জানতেই পারেন, কিন্তু আমাকে আম আদমির কথা ভেবে বাংলায় বলাই ভালো ছিল। আমাকে বুঝতে হবে এই মেলা কাদের জন্য, এই বই কারা পড়তে আসবে, এই বুক ফেয়ারে কারা উপস্থিত হবে, কারা বই কিনতে আসবে, তারা হচ্ছে এই আপামর বাংলার জনগণ। তাদেরকে মানে শিক্ষার জন্য, তাদের জ্ঞান গরিমা বৃদ্ধির জন্য এই মেলা। তো সেই ক্ষেত্রে তারা যদি না বুঝতে পারে, আমি বলছি না যে বাঙালি ইংরেজি জানে না, কিন্তু আবারও বলছি আপনাকে, আম আদমির জন্য আমাদের ভাবা উচিত, একদম নিম্ন স্তরের লোকটার কথা ভাবা উচিত, যারা আমার ভাষাটা বুঝতে পারবে। আমার শেষ প্রশ্ন বলছি, প্রথম দিনেই আপনার স্টলে বাম্পার ভিড়, কি বলবেন? আমি আবারও বলছি এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার। বিগত দিনে এই ভিড় ছিল না, হয়নি। যে ভিড় আজ থেকে শুরু হয়েছে তাতে আমি আশাবাদী যে শেষ দিন পর্যন্ত আমাদের মানে স্টল খুবই ভালো সেল করবে এবং মানুষের কাছে বার্তাটা পৌঁছাবে, আমরা যেটা দিতে চাইছিলাম।
বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু বার্তা নামে যে স্টলটা, এই স্টলে কি শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বই পাওয়া যাবে নাকি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এই বই সংগ্রহ করে তাদের জ্ঞান অর্জন করতে পারবে? না, বিশ্ব হিন্দু বার্তা যেটা, বিশ্ব হিন্দু বার্তা যে বইগুলো পাবলিশ করে বা হিন্দু ধর্মের যে সমস্ত বইপত্র আছে সেইগুলোই মূলত এই স্টল থেকে পাওয়া যাবে। এখানে কোনো অন্যান্য ধর্মীয় কোনো ব্যাপার নেই, এটা বিশ্ব হিন্দু পরিষদের দ্বারাই পরিচালিত। এই বার্তাটা হচ্ছে বিশ্ব হিন্দু বার্তা, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের বা হিন্দুদের নিয়ে যাবতীয় বইপত্র এখানে পাওয়া যাবে। বর্তমানে বাংলাদেশ নিয়ে হিন্দুদের উপর একটা আক্রমণ চলছে, কি বলবেন? এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না, সেটা কখনোই আমরা কেউ আশা করিনি বা আমরাও চাই না। আমরা এদেশে যারা আছে সংখ্যালঘু, আমরা তো তাদের উপর এটা করিনি বা করতে চাই না, কাউকে করতে বলবো না, কিন্তু ওখানে যারা মাইনরিটি আছে তাদের উপর যেটা হচ্ছে সেটা কখনোই কাঙ্ক্ষিত না। ভবিষ্যৎ থেকে আপনারা কি কখনো তাদের পাশে দাঁড়াবেন? হ্যাঁ, অবশ্যই দাঁড়াবো। আমাদের লোকজন যাচ্ছে, কেন্দ্রীয় ভাবে যাচ্ছে, এটা রাজ্যের বিষয় নয়, এটা সেন্ট্রালের ব্যাপার। কেন্দ্রীয় ভাবে আমাদের লোক যাচ্ছে, কথা বলছে, উচ্চ স্তরে যা যা আলোচনা করা সেগুলো চলছে।